জয় শ্রীরাম বলায় মারধরের অভিযোগ উঠল। দুজনকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন কয়েকজন। জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় দুজনকে তৃণমূলের কর্মীরা চড় থাপ্পড় মারে বলে অভিযোগ। তাদের জয় বাংলা বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। অভিষেকের মিছিলে যাওয়ার সময় এরা আমি দেখাচ্ছি, এরা জয় শ্রীরাম বলে মিছিলকে উত্তপ্ত করার চেষ্টা করে। এই মুহূর্তে দেখছেন বারাসাতের কাছারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মিছিলে দেখুন আজ বারাসাতের যে মিছিল, সেই মিছিলে অভিষেকের মিছিলে যাওয়ার সময় এরা আমি দেখাচ্ছি, এরা জয় শ্রীরাম বলে মিছিলকে উত্তপ্ত করার চেষ্টা করে। এই মুহূর্তে দেখছেন বারাসাতের কাছারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মিছিলে জয় শ্রীরাম বলায় মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুজনকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলেন কয়েকজন। সেই সময় তৃণমূল কর্মীরা তাকে মারধর করে বলে অভিযোগ। খাদ্যমন্ত্রী এবং বিধায়ক রথীন ঘোষ তিনি বলছেন যে এটা তৃণমূলের সংস্কৃতি নয়, যদিও বিজেপির দাবি তৃণমূল জমানায় গণতন্ত্র বিপন্ন হয়ে পড়ছে। আসছে পরের খবরে। নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায় বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলল। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। কেন্দ্রীয় বনমন্ত্রক, পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন। অন্যদিকে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তরুণী নার্স এখনও ভেন্টিলেশনে। নিপা আক্রান্ত দুজন নার্স এখনো হাসপাতালে ভর্তি। তাদের সংক্রমণের উৎস কি তা এখনো অজানা। সেই উত্তর পেতেই বাদুড়ের সমীক্ষা শুরু হয়েছে, যেখানে বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুড়ের সমীক্ষা শুরু করেন। সূত্রের খবর, কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট 9টি বাদুড় ধরা হয়। সেগুলোর শরীর থেকে 3 রকম নমুনা পরীক্ষা করা হয়। সবকটির RT-PCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ আসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই বাদুড়গুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই। তবে বাদুড়ের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে। নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তিনি ভেন্টিলেশনেই আছেন। তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আরও একবার RT-PCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নমুনা কল্যাণী এইমস এবং বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দপ্তরের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আমরা যে নিপার ভাইরাস ইনফেকশন দেখলাম, এরকম নিপা ভাইরাস ছাড়াও হেনরা হতে পারে, বিভিন্ন ধরনের আরও ভাইরাস আছে, মার্বার্গ, ইবোলা, অন্য ধরনের ভাইরাস কিন্তু বাদুড় নিজের দেহের মধ্যে ঢুকিয়ে রাখে। বাদুড় বিভিন্ন ধরনের ডিফরেস্টেশনের জন্য স্ট্রেসে থাকে, যে কারণে স্পিল ওভারের ঘটনাটা কিন্তু আগামী দিনেও ঘটতে পারে। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, ইনফ্রাস্ট্রাকচারগতভাবে, চিকিৎসার ক্ষেত্রেও। এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই জন্য চিকিৎসা কীভাবে বর্তমানে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কীভাবে কন্ট্রোল মেজার্স নেওয়া যায়, আমরা কীভাবে এটাকে ঠেকাবো, প্রাথমিকভাবে কীভাবে ডায়াগনোসিস করব, বুঝতে পারবো, সেগুলোকেও আমাদের সাধারণভাবে মানুষের কাছে বলার আছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কিভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনানির নোটিশ পেয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অন্যদিকে আগেই নোটিশ পেয়ে শুনানিতে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরও অনেককেই শুনতে হচ্ছে কাগজপত্র ঠিক নেই। কেউ অশক্ত শরীরে হাজিরা দিচ্ছেন,
কাউকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। এক কথায় এসআইআর এর শুনানি নিয়ে হয়রানি হেনস্থার অভিযোগের শেষ নেই। তবে শুধু সাধারণ মানুষ নয়, শুনানিতে ডাক পড়ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনদেরও। এই আবহেই এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। 29শে জানুয়ারি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ পেতেই এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তিনি। আমার নাম নাকি 2000 সালে ছিল তজমুল, আমার বাবার নাম ছিল দিদার বক্স। এটার কারণে আমাকে করা হয়েছে। সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম, তা সত্ত্বেও আমাকে হিয়ারিং করা হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে। আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার, যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে এত হয়রানি করছে। শুধু মন্ত্রী নন, এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 27শে জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ বাড়িতে পৌঁছেছে, তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত, হয়তো হয়রানি করা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। 2016 ও 2021 সালে রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই আশুতোষ চট্টোপাধ্যায়কেও এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। মঙ্গলবার তাকে হাজিরা দিতে হবে। নোটিশ এসেছে তার বাবা মায়ের কাছেও। পদ্ম কমিশন, নির্বাচন কমিশন একসাথে মিলে মনে করেন যে যারা বিরোধী দল করেন এবং যারা নিয়মিত লড়াই করেন তাদের বিরুদ্ধে একটা লড়াই ঘোষণা করতে হবে। সেই লড়াই এর নাম হচ্ছে হিয়ারিং। সবথেকে বড় কথা, আপনি নোটিশটা দেখবেন, সেখানে কে সাইন করছেন, কে আধিকারিক রয়েছেন, তার সিগনেচার পর্যন্ত সেই নোটিশে নেই। একদিকে যখন তাজমুল হোসেন, নওশাদ সিদ্দিকী, আশুতোষ চট্টোপাধ্যায়রা হিয়ারিং এর নোটিশ পেলেন, তখন অন্যদিকে এদিন হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু। এদিন ছেলে অরিঞ্জয় বসুকে নিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি। তাদের পরিবারের মোট 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে। বাড়িতে শুনানি হবার কথা সৃঞ্জয় বসুর বাবা টুটু বসু। 2002-তে নাকি নাম নেই, তো আমরা তো তখন 2002-তে ভবানীপুরের ভোটার ছিলাম, হাঙ্গারফোর স্ট্রিটে থাকতাম। তো তারপর আমরা বালিগঞ্জে এসেছি। এটা অদ্ভুত। তার মানে এতদিন আমরা যে ভোট দিয়ে এসেছি সে ভোটটা মিথ্যে। ভোটের কার্ডটা কি আমাদের নাগরিক, আমরা তো আনন্দ করতাম যখন 18 বছর আমাদের ভোটের কার্ড উঠতো। তা সেইটা যদি আজকে বলা হয় মিথ্যে, এর থেকে মানে এটা তো ভারতের যে ডেমোক্রেসি নিয়ে আমরা এত গর্ব করি, তাহলে সেটাও মিথ্যে। নামের ইংরেজি বানানে ভুল থাকায় শুনানির নোটিশ পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম। এদিন তিনি রামপুরহাট 2 নম্বর বিডিও অফিসে হাজিরা দিয়েছিলেন। ইললজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল না। মাইক্রো অবজারভার অন্য রাজ্যে ছিল না, অ্যাডমিট কার্ড অন্য রাজ্যে অ্যালাউ ছিল, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও সাহেবরা দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে অ্যালাউ ছিল। বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম, যেটা বিজেপি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেইভাবে ওরা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। সব মিলিয়ে সাধারণ মানুষ হোক বা জনপ্রতিনিধি, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেককেই, যে কারণে বিতর্ক থামছে না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।